হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো ফাইনালি আজকে বারবিকিউ মাছ খেতে মন চাইছে, তাই বাজারে গিয়ে ফাইনালি একটা মাছ কিনে নিয়ে আসলাম। এত বড় একটা মাছ। তো মাছটাকে খুব সহজে কিভাবে বারবিকিউ করে খাওয়া যায় সেটা চলুন দেখাচ্ছি। অল্প টাকায় অল্প খরচে খাবো। প্রথমে নিয়ে নিলাম শুকনো মরিচ, আলু, টমেটো, জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে নিয়ে এলাম দারচিনি, এলাচ, তারপরে নিয়ে নিলাম ধনিয়া পাতা এবং বড় একটি কারফিউ মাছ। আমার ছেলেকে স্কুলে দিয়ে সকালবেলা মাছটা নিয়ে আসলাম। লোকটা বললাম যে ভাইয়া মাছটা কেটে দেন। লোকটা সুন্দর করে মাছগুলো আমার কেটে দিল। তো আমার হাতটা কেটে গিয়েছে, এজন্য তার লোকটাই এত সুন্দর করে মাছটা কেটে দিছে, আমার খুবই ভালো লাগছে। তো এখন কথা বলতে বলতে আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। আমি যা যা নিয়েছি সব কিছু ব্লেন্ড করে। বাইরে শুধু মাছটা বারবিকিউ করে দেয়, কিন্তু টমেটো আলুটা দেয় না। আমি বাসায় টমেটো আলু এবং ধনিয়া পাতাটা নিছি। মশলাটা ঘন হবে, তো খেতে একটু টকটক লাগবে, এ কারণে আলুটাও ভালো, আলুটার যখন চুলায় থাকবে মুসমুসো হয়ে যাবে, ভালো লাগবে, এ কারণে আমি আলু এবং টমেটোটা নিয়ে নিয়েছি। কথা বলতে বলতে ব্লেন্ড হয়ে গেছে। দেখেন মাছটার ভিতরে আমি সমস্ত মশলা দিব। লোকটা সুন্দর করে কেটে দিয়েছে, ভালোই লাগছে, লোকটা অনেক ভালো। এখন থেকে তার কাছ থেকেই মাছ নিব আমি। সয়া সস দিয়ে দিলাম, এখন লবণ এবং হলুদ দিয়ে আমি মাছটাকে আর যত মশলা আমি ব্লেন্ড করেছি সব মশলা থেকে দেখে সুন্দর করে মাছটাকে মেখে মিনিমাম 10 থেকে 15 মিনিট রেখে দিব, সবগুলো মাখিয়ে নিব। আসলে আমার হাতটা কেটে গিয়েছে, না হলে আমি এগুলো সব পাটায় পিষে নিতাম। পাটায় পিষা মশলার স্বাদই আলাদা, ব্লেন্ড না করে। তো আমি সবগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। তো যার খেতে মন চাইবে সে এভাবে কষ্ট হলেও খাবেন। বাইরে গেলে তো অনেক ব্যাপার স্যাপার আছে, গাড়ি ভাড়া আছে, ছেলে মেয়ের পড়াশোনাও হয় না, তাই আমি এদেরকে বাসায় আজকে বারবিকিউ করে খাওয়াবো। প্যানে চলে গেলাম। প্যানে চলে গিয়ে আমি সুন্দর করে একটু যতটুকু তেল খাবেন তেলটা ততটুকু দিবেন। আসলে ওরা তো চুলায় পাক করে দেয়, তো আমি চুলায় পাক করতেছি না, যেহেতু গ্যাসে পাক করতেছি, তো আমি তেলটা অনেক কম ইউজ করেছি। আমার কড়াইয়ের থেকে মাছটা অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো তারপরও তো খেতে হবে, শখের তোলা আসি। আসলে চুলার পোড়ার স্বাদটা পাওয়ার জন্য আমি এই খুন্তিতে করে আমি মাছটা নিয়ে চুলার আজে একটু গরম দিচ্ছি, দিয়ে আমি এখন পরিবেশন করছি। মাছটা আমার ভাজা শেষ, আমি উপরে এখন একটু সস ছিটিয়ে দিচ্ছি। আমার এই গোপালবার আজকে এই মাছের ঘ্রাণে সে এখনও অফিসে যায়নি, আমার ছেলে চলে আসছে, সবাই মিলে এখন খাচ্ছি। তো সবাই মিলে আনন্দ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের ভোজন। আসসালামু আলাইকুম।